আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো অল দ্য ভিউয়ার্স। বানিয়ে ফেলেছি একটা চকলেট কেক অ্যান্ড এই চকলেট কেকটা না অনেক দিন ধরেই বানাবো ভাবছিলাম। তো কিভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমি প্রথমে এখানে চকলেট বানানোর জন্য সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে একসাথে মিক্স করে ছাঁকনি দিয়ে চেলে নিচ্ছি, যাতে কোনো প্রকার লাম্পস না থাকে বা দলা বেঁধে না থাকে। তারপর এটাকে একটা স্প্যাচুলার সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এবার এর সাথে মিশিয়ে নিচ্ছি সুগারটাকেও আমি একবারে সুন্দর করে মিশিয়ে নিব। অ্যান্ড আমি এখানে মিশাতে ভুলে গিয়েছিলাম, তবে পরে কোনো সমস্যা হয়নি। আমি যেই প্রসেসে বানিয়েছি এই প্রসেসে বানালেও দেখা যাচ্ছে আপনার সব কিছুই ঠিকঠাক হবে। যেহেতু আমি ছোট্ট একটা কেক বানাবো, এই জন্য আমি 2টা ডিম ইউজ করেছি এখানে। অ্যান্ড দেন আমি এখানে ভ্যানিলা এসেন্সও ইউজ করেছি। অ্যান্ড আমি না একটুখানি সল্ট বেশি দিয়ে ফেলেছিলাম, বাট স্টিল খেতে ভীষণ মজা লাগছে। আর এবার আমি এটাকে খুব ভালো করে বিট করে নিলাম। দেখলাম যে স্পঞ্জ কেক বানানোর থেকে এই ময়েস্ট কেক বানানোটা অনেকটাই সহজ। এটাতে আগে ডিমটাকে যে ফোম করেই নেয়াই লাগবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুব সুন্দর মতো মিক্স হয়ে গিয়েছে। এটা এই কেকটা না, এই ময়েস্ট কেকটা বিশেষ করে যাদের কাছে ওই যে নেই, এগ বিটার নেই, তারাও কিন্তু খুব সহজেই ইজিলি বানিয়ে ফেলতে পারবে, যেহেতু করার কোনো বিট করার কোনো ব্যাপার নেই। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কেকটা হয়ে গিয়েছে। আমি কেকটা একদম লো হিটে 40 মিনিটসের মতো বেক করেছি, কারণ যেহেতু ওয়াটারি থাকে একটু, এটা বানাতে একটু সময় লাগে। এবার কেকটাকে ঠান্ডা হতে দিয়ে আমি কেকের যে ক্রিমটা দিয়েছি, চকলেট ক্রিম, সেই ক্রিমটা বানিয়ে নিচ্ছি। গানাশটা আমি একটু ঠিক করে বানিয়েছি, কারণ আমার ছেলে ভীষণ পরিমাণে চকলেট লাভার। সে আমাকে অনেক দিন ধরে বলছে একটা চকলেট কেক বানায় দাও যেটাতে ভরপুর চকলেট থাকবে। তাই তার জন্যই বিশেষ করে এই চকলেট কেকটা বানিয়েছি। অ্যান্ড ট্রাস্ট মি, পুরো কেকটা সেই খাচ্ছে। অ্যান্ড এই কেকটাকে এইটা বানানোটা দেখলাম যে বেশ ইজি। ওই যে কি বলে, অন্যান্য যে কেকের ক্রিম দিয়ে কেকটা বানায় না, ওই কেকগুলোর থেকে এই কেকটা বানানো অনেক ইজি। কেকটা ভীষণ নরম হয়েছে এবং ভিতরে ফুলেছেও। দেখেন এই যে কি সুন্দর বাবলস আছে এবং ভীষণ সফট। তারপরে এই কেকটাকেও আমি যেইভাবে ক্রিম দিয়ে ডেকোরেট করতে হয়, চাইলে সেভাবে ডেকোরেটও করা যায়। তো আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে কেকটাকে ডেকোরেট করেছি। এখানে আমি সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। সুগার সিরাপ দিলে না কেকটা ড্রাই লাগে না, খেতে বেশ মজা লাগে। অ্যান্ড সুগার সিরাপ দিয়ে এখানে আমার এই যে গানাশটা একটুখানি লিকুইডিটি ফর্মে আছে। এটা যদি আর একটুখানি ঠিক থাকতো না, তাহলে আরও বেশি ভালো হতো, কিন্তু তারপরেও অনেক বেশি মজা লাগছে। অ্যান্ড আমি সেকেন্ড লেয়ারটাও দিয়ে দিচ্ছি। সেকেন্ড লেয়ারটা দেওয়ার পরে আবার আমি সুগার সিরাপ দিয়ে নিব। সুগার সিরাপ দিলে আমার চকলেট কেক খেতে বিশেষ করে খুব ভালো লাগে, তাই আমি সুগার সিরাপটা অলওয়েজ ইউজ করি। অ্যান্ড সুগার সিরাপটা খুব ভালো করে দেওয়ার পরে আমি আমার যে বাকি গানাশগুলো আছে সবগুলোই দিয়ে দেবো। প্রথমে ভেবেছিলাম যে সবগুলো লাগবে না, একটা ফুল বানায় দিব, এই যে নজলগুলো দিয়ে সুন্দর করে ডেকোরেট করে দিব। বাট দেখলাম যে সবগুলো কেকই সবগুলো চকলেটই লেগে যাবে, তাই আমি সবগুলো চকলেট এখানে ব্যবহার করেছি। অ্যান্ড দেখেন কি সুন্দর হয়ে যাবে। খুব অল্প সময়ের মধ্যে আমি দেখলাম যে কেকটা রেডি হয়ে গিয়েছে। আমার মনে হয় পুরো কেকটা বানাতে আমার কাছে 2 আওয়ার্সের মতো টাইম লেগেছে। সো যারা একেবারে নতুন, যারা কেক ডেকোরেট করতে চাচ্ছেন না, যাদের মেশিন নেই, যারা কেক ফুলাইতে পারেন না, অনেক বেশি স্পঞ্জ কেক বানাতে হ্যাসেল ফেস করেন, আমি তাদেরকে সাজেস্ট করব চকলেট কিনে নেন, একটা ক্রিম কিনে নেন, অ্যান্ড দেন এই কেকটা বানিয়ে ফেলেন। দেখেন একদম গেম চেঞ্জার হয়ে যাবেন। বাসার সবাই এই কেকটা ভীষণ পছন্দ করে। আসলে শুধু বাচ্চার কথা বললে ভুল হবে, অনেক বড়রাও আছে যারা চকলেট ভীষণ পছন্দ করে। আমি এখানে সুইট চকলেট ব্যবহার করেছি, এই জন্য আমার চকলেট গানাশটা বানাতেও এক্সট্রা কোনো প্রকার সুগারের প্রয়োজন পড়েনি। অ্যান্ড এই যে চকলেটটা তারা কাটছে, এই চকলেট কেকটা না যখন ফ্রিজে রাখা হয় তখন কিছুটা শক্ত হয়ে যায় উপরের চকলেটটা, বাট 5 মিনিট বাইরে বের করে রাখলে এটা একদম পারফেক্ট হয়ে যায়। এই যে আমার সাবি তো এখানে একটুখানি কেটে খাচ্ছিল, পরে সে কেটে নিজে খাওয়া কুলাইতে পারে নাই, তো এই জন্য আবার টুনি তাকে খাইয়ে দিচ্ছিল। অ্যান্ড এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।